কারণ আজ আমরা এমন একটি বিশেষ দোয়া সম্পর্কে জানব যাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার বা সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার দোয়া বলে আখ্যায়িত করেছেন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শুধু দোয়াটি জানলেই হবে না, জানতে হবে এর গভীর অর্থ ও কখন কিভাবে পড়লে আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। গুনাহ ও তওবার গুরুত্ব। মানুষ হিসেবে আমরা দুর্বল, আমাদের ভুল হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি চান না আমরা হতাশাগ্রস্ত হই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা নিজেদের প্রতি অবিচার করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আয-যুমার 53 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের জন্য শান্তির বার্তা। আল্লাহ আমাদের গুনাহের পাহাড়কেও ক্ষমা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। শর্ত একটাই, খাঁটি তওবা ইস্তিগফার।